হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করছি। মডিফায়ারের মূল কাজই হলো নাউন সম্পর্কে নতুন তথ্য দেওয়া বা নাউনের গুণাগুণ প্রকাশ করা। তো মডিফায়ার মূলত দু প্রকার হয়, একটা প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার যেগুলো হয়, সেই ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো রয়েছে সেগুলো নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ বলে, আর পোস্ট মডিফায়ার যেগুলো রয়েছে সেগুলো নাউনের পরে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে। তো আজকের আলোচনায় আমাদের থাকছে, প্রথমত আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব এবং সেটাকে দুভাগে ভাগ করা হয়, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। এবং মডিফায়ারের কাজই হলো মডিফাইজ নাউন, অর্থাৎ নাউনের গুণাগুণ এটা প্রকাশ করে। তো এর আগে আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করেছি, আজ থেকে আমরা পোস্ট মডিফায়ার যেগুলো সেগুলোকে নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো পোস্ট মডিফায়ার, এই পোস্ট মডিফায়ার ইতিমধ্যেই বলেছি এর কাজ হলো নাউনের পরে বসে তার গুণাগুণ প্রকাশ করা। পোস্ট মডিফায়ার এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ফ্রেজেস নাউনের পর বসে, অর্থাৎ এর যে প্লেসমেন্ট পোস্ট মডিফায়ারের সেটা হচ্ছে নাউনের পরে, নাউনের পরে বসে বা নাউনের পর বসে নাউনকে মডিফাই করে বা গুণাগুণ প্রকাশ করে। পোস্ট মডিফায়ার হিসেবে আমরা যেগুলোকে পাই সেগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজেস। প্রিপজিশনাল ফ্রেজেস প্রিপজিশন সহ, প্রিপজিশন দিয়ে শুরু যে ফ্রেজগুলো থাকে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দুটোর অর্থ একই। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু শুধু প্রেজেন্ট পার্টিসিপল নয়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আরো অন্যান্য শব্দও কিন্তু থাকবে, সেগুলো তোমার পোস্ট মডিফায়ারের কাজ করে। আর মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তারপর রয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল কিছুই নয়, ভার্বের যে থার্ড ফর্ম গুলো রয়েছে সেগুলো যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা বলি পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের সাথে আরো শব্দ জুড়ে যখন একটা ইউনিট তৈরি হয় এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, এখন ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন নাউন সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় তো তখন আমরা সেটাকে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি এবং এর প্রয়োগ কিন্তু নাউনের পরেই হয়ে থাকে। তারপর যেটা রয়েছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ হচ্ছে যে নাউন রয়েছে তার আরো একটা নাম। অ্যাপোজিটিভ কথার অর্থ হচ্ছে যে নাউন রয়েছে তারই আরো একটা পরিচয় যখন তা কমা দিয়ে তারই পাশে বসে যায় তখন তাকে অ্যাপোজিটিভ বলে। তো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ যেটা রয়েছে সেই নাউন সম্পর্কেই কিন্তু নতুন একটু তথ্য দেয় বা তার সম্পর্কে আরো একটু পরিচয় করিয়ে দেয়। তো আমরা আজকে প্রথম তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং প্রথমেই আমরা পাবো প্রিপজিশনাল ফ্রেজেস, এমন শব্দগুচ্ছ যেগুলো প্রিপজিশন দিয়ে আরম্ভ হয় এবং একটা ইউনিট হিসাবে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। যখন সেগুলো মডিফায়ার হিসাবে কাজ করছে তো বুঝে যাবে যে এগুলোর ভূমিকা অ্যাডজেক্টিভের কাছাকাছি, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো এটা নাউনের গুণাগুণ প্রকাশ করে। প্রিপজিশনাল ফ্রেজেস বা প্রিপজিশনাল ফ্রেজ, the boy in red shirt is my friend. The boy in red shirt is my friend. The boy in red shirt is my friend. লাল জামা পরিহিত বালকটি আমার বন্ধু। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ইন রেড শার্ট, লাল জামায়। এবার লাল জামায় কি আছে? বালকটি। এই বালকটি সম্পর্কে আরো একটু নতুন তথ্য দিচ্ছে। লাল জামায় থাকা বালকটি আমার বন্ধু, বা যদি একটু ডিটেলে বলি, লাল জামা পরিহিত বালকটি আমার বন্ধু। তো এখানে বালকটির সম্পর্কে আরো একটু নতুন তথ্য দিচ্ছে যে লাল জামা পরা ছেলেটা। তো এখানে ইন রেড শার্ট এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং এটাকেই করবে তোমার প্রিপজিশনাল ফ্রেজ। এবং এটা দেখো এই নাউনের গুণাগুণ প্রকাশ করছে, নাউন সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিচ্ছে। তো আমরা পরের এক্সাম্পলে চলে আসছি। এ ম্যান উইথ হিজ ওয়ার্ডস ইজ অলওয়েজ রেসপেক্টেড। উইথ হিজ ওয়ার্ড এক কথার মানুষ, এটাকে মানবে। এ ম্যান উইথ ওয়ান ওয়ার্ড বা ম্যান উইথ হিজ ওয়ার্ড, যে নিজের কথা রাখে, যে যে কথা বলে সে কথাকে মেনে চলে তাকে বলে ম্যান উইথ হিজ ওয়ার্ড। এ ম্যান উইথ হিজ ওয়ার্ডস ইজ অলওয়েজ রেসপেক্টেড, এক কথার মানুষকে সর্বদা সম্মান জানানো হয়। এখানে দেখো উইথ হিজ ওয়ার্ডস,
উইথ হিজ ওয়ার্ডস, উইথ দিয়ে শুরু হয়েছে, উইথ হিজ ওয়ার্ডস, এটা উইথ দিয়ে শুরু হয়েছে, অতএব এটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এর অর্থ হচ্ছে এক কথার মানুষ, ম্যান অফ ওয়ান ওয়ার্ড। দ্য বুক ইন দ্য ব্যাগ ইজ মাইন, দ্য বুক ইজ মাইন যদি বলতাম বইটি আমার, ঠিক আছে, দ্য বুক ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ, ব্যাগের ভিতরের বইটি। এবার দেখো কোন বই, বইয়ের একটু ডিটেল বলে দিয়েছে, ব্যাগের ভিতরের বই। দ্য বুক ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ, ব্যাগের ভিতরের বইটি। তো এটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটা তোমার দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তো এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো যদি তুমি বাদও দাও তবুও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু একটু ইনফরমেশন বাকি থেকে যায়। ধরো যদি প্রথমে বলতাম দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, বালকটি আমার বন্ধু, হতেই পারত, কিন্তু এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কি পাচ্ছি, ইন রেড শার্ট, লাল জামা পরিহিত। তো এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা দেখলাম। আমরা পরবর্তীতে আসছি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার তোমার কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। কমপ্লেক্স সেন্টেন্সে তোমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ ব্যবহার হয়। এই অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো নতুন তথ্য দেয়, সেজন্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটা যদি নাউন সম্পর্কে কোনো নতুন তথ্য দেয় তখন তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তো দেখো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, দ্য বয়েজ হু প্লেড ওয়েল উইল বি অ্যাওয়ার্ডেড। দ্য বয়েজ হু প্লেড ওয়েল, এখানে দ্য বয়েজ হু প্লেড ওয়েল, বালকেরা যারা ভালো খেলেছিল, যারা বলতে সেই বালকদের কি বোঝানো হচ্ছে, হু প্লেড ওয়েল উইল বি অ্যাওয়ার্ডেড, তাদেরকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ যে বালকেরা ভালো খেলেছিল তাদেরকে পুরস্কৃত করা হবে। এখানে হু প্লেড ওয়েল, যারা ভালো খেলেছিল বলতে তাদের কথা বলা হচ্ছে, এই বালকদের কথা বলা হচ্ছে। অতএব এখানে খেয়াল করে দেখো এই বয়েজ সম্পর্কে যারা ভালো খেলেছিল, এই পুরো বাক্যাংশটা, এই পুরো ক্লজটা এই বালকদের সম্পর্কে বলছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটাকে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবং এটা যেহেতু বালকের পরে বসেছে, নাউনের পরে বসেছে, তাই এটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। আরো একটা एग्जांपल দেখো, হি গিফটেড মি এ পেন হুইচ ওয়াজ কস্টলি। হি গিফটেড মি এ পেন, সে আমাকে একটা কলম উপহার দিয়েছিল, হুইচ ওয়াজ কস্টলি, যেটা ছিল দামি। এবার যেটা ছিল দামি কোনটা ছিল, পেনটি, পেনটি, অর্থাৎ পেন একটা নাউন। এই নাউন সম্পর্কে আরো নতুন তথ্য দিচ্ছে এখানে, যেটা ছিল দামি, পেনটা ছিল দামি। আবার এটা একটা ক্লজ, একটা বাক্যাংশ যেটা নাউনকে কোয়ালিফাই করছে, নাউন সম্পর্কে, পেন সম্পর্কে আরো কিছু বলছে। অতএব এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং এই নাউনের পরে যেহেতু বসেছে তাই এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। নেক্সট एग्जांपल দেখো, the man who called you is known to me. The man who called you, এখানে দেখো the man, মানুষটি যে তোমাকে ডেকেছিল, মানুষটি যে তোমাকে ডেকেছিল is known to me, আমার পরিচিত। অর্থাৎ যে মানুষটি তোমাকে ডেকেছিল সে আমার পরিচিত। তো এখানে man who called you, মানুষটি যে তোমাকে ডেকেছিল, তো এই মানুষটি সম্পর্কে নতুন তথ্য দিয়েছে, মানুষটি সে তোমাকে ডেকেছিল। অতএব এখানে who called you এটা আমার অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা এই মানুষটি সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। তো মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দুটোর একই অর্থ, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা আজকে থার্ড যে পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে তখন আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এর আগে আমরা প্রি মডিফায়ার হিসেবে কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলকে পেয়েছিলাম, যেমন রানিং ট্রেন, মুভিং ফ্যান, বয়লিং ওয়াটার। তো সেগুলো দেখো ভার্বের সাথে আইএনজি রয়েছে এবং কোনো নাউন সম্পর্কে কিছু বলছে, কিন্তু সেগুলো ছিল তোমার প্রি মডিফায়ার। এখন আমরা যেগুলো আলোচনা করব এগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউনের পর বসবে। আর নাউনের পর যখন বসবে তখন কিন্তু শুধু প্রেজেন্ট পার্টিসিপল না, তার সাথে আরো শব্দ থাকবে এবং পুরো ইউনিট নিয়ে একটা ফ্রেজ তৈরি করবে। এবার খেয়াল করে দেখো, দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এখানে শুধু ওয়ার্কিং না, কিন্তু ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ইজ মাই আঙ্কেল। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ইজ মাই আঙ্কেল, অর্থাৎ মানুষটি বাগানে কাজ করছে, অর্থাৎ যে বাগানে কাজ করছে সে আমার আঙ্কেল। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, প্র্যাকটিক্যালি এগুলোকে বলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হু ইজ ওয়ার্কিং, এখানে হু ইজটা অমিট করে দেওয়া হয়েছে। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এই যে ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বাগানে কাজ করছে, কে কাজ করছে, এই মানুষটি সম্পর্কে কিন্তু আরো তথ্য দিচ্ছে। মানুষটি সে এই মুহূর্তে কর্মরত রয়েছে বাগানে, তো মানুষটি সম্পর্কে আরো তথ্য দিচ্ছে এবং ভার্বের শেষে আইএনজি রয়েছে। অতএব এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল এবং এর সাথে আরো শব্দ রয়েছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বাগানে কর্মরত মানুষটি
is my uncle. আমার uncle. Next example দেখো, I love the boys playing in our team. I love the boys, আমি বালকদেরকে ভালোবাসি, playing in our team, আমাদের টিমে যারা খেলছে। অর্থাৎ এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়েছে। I love the boys who are playing in our team, এখানে who are টা বাদ দিয়ে এই ফর্মটা আনা হয়েছে, I love the boys playing in our team। এটা একটা সিম্পল করা হলো, এটাকে বলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। I love the boys playing in our team, আমাদের টিমে খেলছে। এখানে দেখো আমাদের টিমে খেলছে কে? এই বয়েজ। তো এই বালকদের সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, অতএব এটা তোমার হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল প্লাস ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা পোস্ট মডিফায়ার, কারণ এটা নাউনের পরে থাকে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, the boys wearing white shirts are known to me. The boys wearing white shirts are known to me. যে বালকেরা সাদা জামা পরে রয়েছে আমার পরিচিত। অর্থাৎ একই রকম দেখো, the boys wearing white shirts, boys সাদা জামা পরিহিত, wearing white shirt সাদা জামা পরিহিত কারা? বালকেরা, এবং বালকেরা নাউন, বয়েজ নাউন, এবং নাউনের পরে বসেছে wearing white shirts, এবং এটা একটা শব্দগুচ্ছ, কারণ বেশ কিছু শব্দ রয়েছে, অতএব এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এবং নাউনের পর যেহেতু বসেছে, দা বয়েজ এর পর বসেছে, অতএব এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আর নোন টু মি আমার পরিচিত। তো 4 নম্বর এক্সাম্পলটা দেখছি, the boys standing here is looking for an address. The boy standing here is looking for an address. যে বালকটি এখানে দাঁড়িয়ে রয়েছে একটা ঠিকানা খুঁজছে। অর্থাৎ যে বালকটি এখানে দাঁড়িয়ে রয়েছে সে একটি ঠিকানা খুঁজছে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দাঁড়িয়ে থাকা বালকটি একটি ঠিকানা খুঁজছে, এটার অর্থ হচ্ছে তাই। এবার খেয়াল করে দেখো, বয় স্ট্যান্ডিং হিয়ার, দাঁড়িয়ে থাকা বালকটি, স্ট্যান্ডিং হিয়ার এটা তোমার একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা এই বয় সম্পর্কে বলছে, অর্থাৎ বালকটি দাঁড়িয়ে রয়েছে। তো এখানে তোমরা কি কি পেলে? এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং স্ট্যান্ডিং এর সাথে হেয়ার রয়েছে, তাই এটা ফ্রেজ। যেহেতু নাউন সম্পর্কে বলছে তাই এটা মডিফায়ার, এবং নাউনের পরে বসেছে তাই এটা পোস্ট মডিফায়ার। তো আজকে আমরা কিন্তু 3টে পার্ট দেখলাম। প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে পোস্ট মডিফায়ারের ভূমিকায় থাকে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কিভাবে পোস্ট মডিফায়ারের ভূমিকায় থাকে, এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে পোস্ট মডিফায়ারের ভূমিকায় থাকে। তো এর পরবর্তী পার্টে আমরা যে পরবর্তী 3টে পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ কিভাবে পোস্ট মডিফায়ারের ভূমিকায় থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।